আপনি পিতা কাছে কেন মায়ে কি হইয়াছে মায়ের কি হয়েছে পিতা আপনি কেন হয়েছে পিতা হয়েছে হাই গো মোদের মায়ে কি হয়েছে পিতা বলে দেন মোদের গো বলে দেন মোদের ওরে অপহরণ ওরে দোলাল তোদের মা বলবে এই পৃথিবী ছেড়ে চলে গেছে উঠো উঠো মা জননী গো কতই নিদ্রা যাও কথা বলো মা একবার কথা বলো না মা হাই গো তোমার কোন দুলাল কান্দে দুলা দেলুটাইয়া গো মা গো দুলা দেলুটাইয়া কাঁদে তো ইয়াহারে দারুণ বিধি গো এই ছিল কপালে কথা বলো হাই গো শিশুকালে কেন বিধি মাহারা করিলে গো মাহারা করিলে ওরে অপহরণ পিতা ওরে দোলাল পিতা গো আর কাঁদিস রে মালিক আর কাঁদিস রে একটিবার মাকে কথা বলতে বলো না বলবে না রে বাপ তোর মার কোনদিন তোদেরকে আপনার দুলাল বলে ডাকবে না। জানি না পিতা কাকামণি আনন্দ দোলাল কাকামণি তুমি না বলেছিলে মা আমাদেরকে ছেড়ে কখনো যেতে পারে না কাকামণি আজ তোমরা থাকতে আমাদের মা আমাদেরকে ছেড়ে কেমন করে চলে যায় কাকামণি একটিবার বলো না মাকে কথা বলতে কাকামণি কাকামণি আমি তোমাদের পায়ে ধরে বলছি কাকামণি একটিবার মাকে কথা বলতে বলো না কাকামণি একটিবার আমাকে দোলাল বলে ডাকতে বলো না কাকামণি তুমি কথা বলো না মা মা তোদের মা তোদেরকে ফাঁকি দিয়ে এই সুন্দর ধরাধাম ছেড়ে দূরে বহু দূরে চলে গেছে রে তোদের মা কাকামণি আসবে না জানো এই পৃথিবীতে যদি কোন সন্তানের মা মারা যায় কাকামণি গো পিতা তার মতো কেউ দুঃখী থাকে না চুপ কর বাপ চুপ কর ওরে অমল করে বলিস রে মানিক তোর ভাইয়ের মৃত্যুতে আমার এই বুকটা খাগা করছে তোর
কথাতে আঘাতে আঘাতে এই বুকটা চাচড়া হয়ে যাচ্ছে রে পিতা আয় বাবু আমার বুকে এই, ওরে আপন মেনে নে রে বাবা। ওরে পিতা। দিলাম তোদের মা কাকামণি। চলে গেছে তাতে কি হয়েছে আপন আমি হয়েছি হ্যাঁ তোদের কাকামণি রয়েছে রয়েছে তো সারাটি জীবন মায়ের আদর পিতার স্নেহ দিয়ে তোদের দুটি ভাইকে এ বুকের মাঝে আগলিয়ে রাখবো রে বাবা আগলিয়ে রাখবো হ্যাঁ পিতা আপন আনন্দ তোলাল এই তো পৃথিবীর নিয়ম। এই সুন্দর ধরাধাম ছেড়ে একদিন না একদিন সবাইকেই চলে যেতে হবে। কাকামণি। মেনে নে, আর দুঃখ করিস নে রে দাদা বাবা। তুই তো বড় না দাদা দুলাল একটিবার মাকে কথা মহারাজ। বলতে বল না দাদা পিতা মহারাজ পিতা আপনিও যদি ওদের আজ মতো আমাকে করুন। আমাকে বলে দাও কে আমাকে মার মতো করে আদর করবে হ্যাঁ, কে আপন আমাকে বুকে জড়িয়ে ধরবে কর দুলাল চুপ কর করে দুলাল এই ধর্মপুর রাজ্যের বিনিময়েও যদি আমি তোর মায়ের মুখ থেকে একটি কথা শুনতে পারতাম হাসতে হাসতে এই রাজ্য আমি দিয়ে দিতাম কিন্তু পারবো না রে মা তামাম পৃথিবীর বিনিময়ে তোর মায়ের মুখ থেকে আমি তারা যাইয়া কোথায় পাইকা আমি কার কাছে যাই রে প্রাণ আমার এমন বান্ধব হবে নাই আমি কার কাছে যাই রে প্রাণ যে আমারে করবে রে কথা বলবো এমন বান্ধব কোথায় পাই কার কাছে যাই রে আঞ্জুরাই আমার এমন বান্ধব হবে না কার কাছে যাই রে মাগো করা হলো ভালো একটি বার তোমার কথা বলছি না কেন ভাই বন্ধু আত্মীয় স্বজন রে আমার সবাই আদর করে মার মতো কেউ নাই দরদি যে নাই কাছে এই করে কথা বলো মা ভাই বন্ধু আত্মীয় স্বজন রে সবাই আদর করে মার মতো কেউ নাই দরদি আছে এই উত্তরে দেব করিলাম যাহার
যে ব্যথা লুকায়া রাখছি গো আমার না বুকে আমার ব্যথা আমি বুঝিও নেকি তাই ঘুম আসে না পুরা চোখে ঘুম আসে না পুরা চোখে তার জন্য নিশি আই কার কাছে যাইয়া রে আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যাইয়া রে কথা বলো ও মা মা গো মা কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে মা আমার ব্যথার অবসান রে হইল না জীবনে তার জন্য এত ব্যথা সইল ও গো আমার ব্যথার অবসান রে হইল না জীবনে তার জন্য এত ব্যথা সইল ওহো ঘুম আসে না পুরা চোখে চোখে এমন বান্ধব হবে নাই ভার কাছে যায়া রে এমন বান্ধব হবে নাই তার কাছে যায়া রে আমার দরদিয়ার বাইসা নাই আমি কার কাছে যাইয়া রে মা কথা বলো না মা আমাকে ডাকো না মা আপনি যদি আপন ধরানের মতো ভেঙে পড়ুন তাহলে মাতৃহারা দুটি সন্তানকে কে দেবে সান্ত্বনা আপনি ওদেরকে নিয়ে অন্তপুরে যান আমি রানী রাজলক্ষ্মীর মৃতদেহটা সৎ কাজের ব্যবস্থা করি না কাকামণি আমি যাব না পিতা আমি যাব না মহারাজ তুমি মুসলিম তবু রানী রাজলক্ষ্মী তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসত আমার অনেক হিন্দু রাজ কর্মচারী থাকা সত্ত্বেও আমার এই প্রাণীর যে প্রিয় রাজলক্ষ্মীর মৃত দেবতা সৎকারের দায়িত্ব আমি তোমার উপর অর্পণ করলাম ভাই। মহারাজ আমি আপনার দুলালকে নিয়ে অন্তপুরে চলে যাচ্ছি।
তুমি রানী রাজলক্ষ্মীর মৃতদেহ সৎকারের ব্যবস্থা করে হ্যাঁ মহারাজ। তারপর মহলে ফিরে এসো ভাই। যান মহারাজ, আপন আপনি আপনার আনন্দ দুলালকে নিয়ে অন্তপুরে যান। দুলাল, আমি রানী রাজলক্ষ্মীর মৃতদেহ সৎ কাজের ব্যবস্থা করি। ওঠ বাবা ওঠ, যা 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 বাবা যা। আমি যাব না আর পিতা। কাঁদিস না রে, ওঠ বাবা। আর আমি কাঁদিস যাব না। না কাকামণি। ওরে না, কাকামণি পিতাকে ছেড়ে দিতে পারো না কাকামণি, আমি এটাই যাব তো না। বাস্তব, এটাই তো মেনে নিতে হবে। এই তো পৃথিবীর নিয়ম। এই সুন্দর ধরাধাম ছেড়ে একদিন না একদিন কাকামণি, সবাইকে আমি তো যাব না কাকামণি, পিতা যা ছেড়ে বাবা, দিতে যা। চলে আয় বাড়ি, আমি যাব না। চলে আয়। অবুঝ অবশ্যই বাবা, বাবা অবুঝ যা, চলে আয়, যা, চলে আয় ও বাবা। পিতা, যা বাবা। পিতা গো, আমার একটি কথা রাখবেন পিতা, তাহলে চলে যাব। বলো। আমাদের মা তো চলে গেছে তাই না, আর কোনোদিন ফিরে আসবে না। আমাদের এতিম করে গিয়েছে তো। মা যখন বললো না আমাদেরকে ফুল বাগানে খেলাধুলা করতে, বিশ্বাস করো পিতা, একটি বারের জন্য যদি জানতাম মা আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমরা যেতাম না। পিতা, আর তো কোনোদিন মাকে ফিরে পাবো না, তাই আমরা দুটি ভাই মায়ের জন্য শেষবারের মতো এই ঠাকুরের কাছে প্রার্থনা করতে চাই, আমাদের মা যাতে ওই পারে খুব ভালো থাকে। একটু সময় দেবে পিতা। ওরে দুলাল, এভাবে খেতে খেতে চোখের জলে মুখ বাসালো তো তোর মা ফিরে আসবে না। আর আর কোনোদিন ফিরে আসবে না রে। তোদের মা তোদেরকে ছেড়ে দূরে বহু দূরে চলে গেছে। সমানি চল। আমি যাব না পিতা, কেন কেন যাবি না? কেন যাবি না? ওরে মা, আর কাঁদিস নে মা, আর কাঁদিস নে। দাদা তুই পিতাকে বল না আমি যাব চল না। আয়, চলে আয়, চলে আয় বাবা, চলে আয়, চলে দয়া করো, দয়া হরি গো, তোরা মাঝো
আর কান্না করিস না রে বাবা, যা হয়তো মানে যা বাবা, মা, যা, যা। মা, ওগো দেবী, তুমি মৃত্যুর পূর্ব মুহূর্তে এই মুসলিম যুবককে সে কটা দায়িত্ব দিয়ে গেছো। তুমি স্বর্গধাম থেকে আমার জন্য আশীর্বাদ করো, আমি মুসলিম যুবক যেন পারি আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও তোমার দেওয়া প্রত্যেকটা কথা রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি। হুঁশিয়ার! হুঁশিয়ার! সেনাপতি মীর কাসেম, মন্ত্রীজন বাহাদুর, তুমি মহারানীর পবিত্র দেহ স্পর্শ করো। কেন? কারণ তুমি বিধর্মী মুসলমান। মুসলমান? তুমি জাতি দেবী রানী রাজলক্ষ্মীর দেহ স্পর্শ করো, দেবী রানী রাজলক্ষ্মীর দেহ অপবিত্র হয়ে যাবে, সে কোনদিন স্বর্গে যেতে পারে না। ইতিহাসের পাতা খুলে দেখো, ভক্তি আর খেলতি হতে প্রতিটি পাতায় পাতায় প্রতিটি ছত্রে ছত্রে যার সত্য বহন করছে ইসলাম ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, মহান ধর্ম। সেনা সেনাপতি মীর কাসেম আলী খান, আরো তুমি মুসলমান, আমরা হয়েছি হিন্দু। তুমি যদি দেবী রানী রাজলক্ষ্মীর দেহ স্পর্শ করো তাহলে দেবী রানী রাজলক্ষ্মীর দেহ অপবিত্র হয়ে যাবে, সে কোনদিন স্বর্গে যেতে পারবে না। আমি মুসলিম বলে যদি রানী রাজলক্ষ্মীর গা স্পর্শ করি তাহলে রানী রাজলক্ষ্মী স্বর্গধামে যেতে পারবে না। তাহলে বলি রানী রাজলক্ষ্মীর মৃতদেহটা কে সৎকার করবে? দেবী রানী রাজলক্ষ্মী স্বর্গীয় ব্রাহ্মণ, আমিও মন্ত্রী জং বাহাদুর স্বর্গীয় ব্রাহ্মণ। কারণ দেবী রানী রাজলক্ষ্মীর সৎকার এই মন্ত্রী জং বাহাদুরই করবে। মন্ত্রী জং বাহাদুর, তুমিও ক্ষত্রিয় ব্রাহ্মণ, রানী রাজলক্ষ্মীও ক্ষত্রিয় ব্রাহ্মণ। আমি মুসলিম বলে রানী রাজলক্ষ্মীর গা প্রতিজ্ঞা পারবো না। তুমি ক্ষত্রিয় ব্রাহ্মণ বলে তার সৎকার করতে পারবে, তাই না? এই তো, হ্যাঁ, বেশ। চলেই যাচ্ছি মন্ত্রী জং বাহাদুর। আচ্ছা, তার পূর্বে আপনাকে দুটি কথা বলে যাচ্ছি, কান পেতে শুনে রাখুন। বলা যাও। রানী রাজলক্ষ্মীর মৃতদেহটা ভালোই ভালোই সৎকাজ হয় তবে ভালো, আর যদি কোনো ছলনা হয় তাহলে মনে রাখবেন খাওয়াদার কাসাম, ক্ষমা করে দিতে পারে পায়ের নিচের মাটি, ক্ষমা করে দিতে পারে উপরের আকাশ, ক্ষমা করে দিতে পারে তোমার আরাধ্য 33 কোটি দেবতা। মুসলিম যুবক মীর কাসেমের হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। অতএব তৈয়ার থেকো, তৈয়ার থেকো, তৈয়ার। ক্ষমা করে দিতে পারে আমার পায়ের তলার মাটি, ক্ষমা করে দিতে পারে আকাশে বাতাস, ক্ষমা করে দিতে পারে 33 কোটি দেব দেবতা, কিন্তু বিধর্মী যুবক এই সেনাপতি মীর কাসেমের হাতিয়ার হাতিয়ার ক্ষমা করবে না।
আমি মন্ত্রী জঙ্গ বাহাদুর, আমি ইচ্ছে করলে যে কোনো মানুষকে তার সাথেও পারি আমার কান্নার সাগরে আমি কি করবো? দেবী রানী রাজলক্ষ্মী, আমি তোমার কাছে এমন কি অন্যায় করেছিলাম, এমন কি অপরাধ করেছিলাম? আমি তোমার স্বজাতি থাকা সত্ত্বেও তুমি তোমার দুটি সন্তান আপনার দোলালেকে সঁপে দিয়ে গেছো একটা মাশাআল্লাহ মডেল হতে। এই 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 আমি কি পারতাম না? আমি কি পারতাম না তোমার দুটি সন্তান হতে? একটি সন্তান আমার সন্তান হিসেবে মানুষ করতে আমার ইচ্ছে করছে, না না দেবী রানী রাজলক্ষ্মী, যে প্রতিহিংসার বীজ তুমি আমার বুকের মধ্যে জ্বালিয়ে দিয়েছ, সেই প্রতিশোধের আগুনে এই ধর্মাবর রাজ্যটাকে আমি সুস্বাদ বানাবো। দেবী রানী রাজলক্ষ্মী, তুমি কি মনে করেছ তোমার দেহটাকে আমি সৎকার করব? না না দেবী রানী রাজলক্ষ্মী, তোমার দেহটাকে আমি ফেলে দেব ওই নর্দমার স্তবে। সেখান থেকে সিগালে সখনে তোমাকে টেনে কখন করবে আমি দূরে থেকে দাঁড়িয়ে আমি আনন্দের হাসি হাসবো। তুমি মহারাজকে প্রতিজ্ঞা করিয়েছ সে যেন আর কোনদিন দ্বিতীয় ধার গ্রহণ করে। প্রথম কাজে হবে রাজা ধনপতি রায়কে দ্বিতীয় ধার গ্রহণ করা, তারপর ঘরে চলে আসবে সত্য মা। আর সত মায়ের চক্রান্তে তোমার স্নেহের দুটি সন্তান আপনার দুলাল এই ধর্মপুর মাটির সাথে রাজলক্ষ্মী, তুমি তোমার স্বামী ও সন্তানের করুণার্থনাদ শুনে তুমি স্বর্গে বসে বসে কাঁদবে। আমি মন্ত্রী জঙ্গ বাহাদুর হাসব, তোমার কান্না আমার হাসি, দুই মিলে সৃষ্টি হবে মহা দেবী রানী রাজলক্ষ্মী। এবার চলো আমি তোমার সৎকার কি আছিস ডোমকে পাঠিয়ে দে। শোন আমার কথাটা আগে শোন। দেবী রানী রাজলক্ষ্মীর দেহটা ওই নর্দমার স্তূপে ফেলে দিবি। যদি আমার কথা মতো কাজ না হয় দেখছিস তো ওই দেবী রানী রাজলক্ষ্মীর মতো তোকে ওই স্বর্গে পাঠিয়ে দেব। কথাটা যেন তার মনে থাকে।
চলে গেলে মা, একটিবার ভাবলে না তোমার আপন দুলালের কি হবে? মা গো, আমি যেদিকে তাকাই শুধু তোমাকে দেখতে পাই, একটিবার আমাকে দেখা দাও না মা। মায়ের মতো আপন কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যার, ত্রিভুবনে তার কেহ নাই হায় রে, মায়ের মতো আপন কেহ নাই হায় রে, মায়ের মতো আপন কেহ নাই। মা একটিবারে স্বামীকে দেখা দাও না মা, আমি কেন আমাকে ছেড়ে গেল মা? মা জননী নাই রে যার, তার মতো কেউ দুঃখী মা জননী নাই রে যার, তার মতো কেউ দুঃখী নাই, সুখে থাকি দুঃখে থাকি, সুখে থাকি দুঃখে থাকি, কাহার লাগবে জানি। মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসে পানি, সেই পানিতে ধুয়ে মুছে বুকেতে লটানি, বুকেতে লটানি। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসে পানি, সেই পানিতে ধুয়ে মুছে খুলেতে লটানি, মাগো খুলেতে লটানি। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি? তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি? তাই তো বলি মায়ের মতো আপন জন কেউ নাই, মায়ের মতো দরদি কেউ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যার, ত্রিভুবনে তার কেহ নাই হায় রে, মায়ের মতো আপন কেহ নাই হায় রে, মায়ের মতো আপন কেহ নাই হায় রে, মায়ের মতো আপন কেহ নাই। দাদা, দাদা তুমি কোথায় দাদা? ওরে দুলাল, দুলাল
তুই এখানে বসে বসে কাঁদছিস দুলাল? দুলাল, দাদা, তোর কান্না যে আমার কিছুতেই সহ্য হচ্ছে না রে দুলাল। কিন্তু আমার মনকে যে বোঝাতে পারছি না দাদা, যেদিকে তাকাই যেন শুধু মাকে দেখতে পাই। দুলাল, তুই কেন বুঝিস না দুলাল দাদা না, যে এই পৃথিবী থেকে চলে যাই রে দুলাল, সে যে আর কোনোদিনও ফিরে আসে না রে দুলাল। আমি মানি না দাদা, আমি মানি না। আপন দুলাল, তোরা এখানে বসে বসে কাঁদছিস আর আমি তোদেরকে সাদা মহল খুঁজে হয় না। আয় বাবা, আমার কাছে আয়। পিতা, ওঠ মানিক, ওঠ। আপনি দেখেন না, দুলাল শুধু কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। আর কেঁদো না বাবা, আর কেঁদো না। পিতা গো, ওরে মানিক রে, তোর এই চোখের পানি বন্ধ করার জন্য আমার কাছে কিছুই নেই রে। আমার কিচ্ছু করার নেই। এভাবে কেঁদে কেঁদে চোখের জলে যদি সাগরও বইয়ে দিস, তবু তোর মার ফিরে আসবে না রে বাপ, আর ফিরে আসবে না। বলছো? তাই বলছি, শান্ত হ বাবা, শান্ত হ। আমি মার কাছে যাব পিতা। ওরে বাবা, ওই অজানা দেশে সৃষ্টিকর্তা যাকে পছন্দ করে নিয়ে যায় সেই তো যেতে পারে, আর আর সৃষ্টিকর্তা যদি পছন্দ না করে তাহলে যেতে পারবি না। তোর মা চলে গেছে, কিন্তু তোর মায়ের প্রতিটি কথা আমাদেরকে রক্ষা করতে হবে। তোদের দু ভাইকে লেখাপড়া শিখিয়ে যে মানুষের মতো মানুষ করতে হবে। তাই বলছি, আর কেঁদো না, আর কেঁদো না। তোদের কাকামণির সাথে পরামর্শ করে আমি তোদেরকে মাস্টারের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক। মহারাজ, মহারাজ, সেনাপতি মীর কাসেম। মহারাজ, পাচ্ছি না মীর কাসেম, পাচ্ছি না। আপন দুলালের কান্নার আমি সইতে পাচ্ছি না। ওদেরকে তুমি বলে দাও, ওদের মা কি আর আমি কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু মীর কাসেম, মহারাজ, রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় তোমাকে যে দায়িত্ব দিয়ে গেছি তা কি তোমার স্মরণ আছে? হ্যাঁ হ্যাঁ মহারাজ। রানী রাজলক্ষ্মীর দেওয়া দায়িত্ব মতো আপনার দুলালকে যে মানুষ করতে হবে। হ্যাঁ মহারাজ, আমি তো আপনার হুকুমের অপেক্ষায় রয়েছি মহারাজ। আমার এক বাল্যবন্ধু স্কুল শিক্ষক, আপনি যদি আমাকে আদেশ প্রদান করুন, এখনই আপনার আনন্দ দুলালকে নিয়ে যাবো সেই শিক্ষা গুরু মাস্টারের বাড়িতে। ওদেরকে লেখাপড়া শিখতে হবে, ওদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। তাই তো আপনি আমাকে আদেশ দিন, এখনই নিয়ে যাবো আপনার আনন্দ দুলালকে ওদের শিক্ষা গুরু বাড়িতে লেখাপড়া শেখাতে। এখনই? হ্যাঁ হ্যাঁ মহারাজ। আর কিছুদিন না। পরে ওদেরকে নিয়ে না গেলে না হয়? মহারাজ, হয় না। আপনার বর্তমানে ধর্মপুরের বিশাল রাজ্য আপনার আনন্দ দুলালকে রক্ষা করতে হবে। তাই তো ওদেরকে লেখাপড়া শিখতে হবে। আদেশ দিন, আমি আপনার আনন্দ দুলালকে নিয়ে যাব শিক্ষাগুরু মাস্টারের বাড়িতে। মীর কাসেম, মহারাজ, রানী রাজলক্ষ্মীর মৃত্যুতে আমার চোখে ঘুম নেই, মুখে আহার নেই। আপনার দুলালের মুখ প্রাণে তাকিয়ে আমি নিঃশ্বাস ফেলছি। আপনার দুলালকে যদি এখন নিয়ে যাও তাহলে এই শূন্য মুখটা যে খাকা করে উঠবে। আপন দুলাল ব্যতীত এ বুকের মাঝে যে না। আর কেউ নেই। না না পিতা, মহারাজ, হাসি মুখে বিদায় দিন মহারাজ।
আর শত কাঁদেলে উড়ানি রাজলক্ষ্মী ফিরে আসবে না। এই তো বিধির নিয়ম। নদীরে কুল ভাঙে ও কুল ধরে সব কিছুকে মেনে নিয়ে আপনার আনন্দ মোলালের মুখের দিকে তাকিয়ে ওদেরকে আপনি সান্ত্বনা দেবেন, ওদেরকে আপনি মায়ের বাপ ভুলিয়ে দেবেন, আপনি ওদেরকে বিদায় দিন। কাকামণি, বাবা, তুমি দাদাকে নিয়ে যাও, আমি পিতার সঙ্গে প্রাসাদেই থাকি। এ হয় না, এ হয় না রে বাবা। আয়, তোদের মা যে কথা বলেছে, তোদের মায়ের কথা তোদের রক্ষা করতে হবে। আর এক মুহূর্ত বিলম্ব নয়, তোরা তোদের পিতার কাছ থেকে হাসি মুখে বিদায় নে। যা বাবা যা। দাদা বিনয়, চল, পিতার কাছ থেকে বিদায় নিয়ে আমরা গুরুজির কাছে যাব। ওরে আপন, ওরে দোলা, এ বুকের মাঝে পাথর বেঁধে আমি তোদেরকে হাসি মুখে বিদায় দিচ্ছি রে বাবা। ওই ঠাকুর তোদের সহায় হোক। তুমি তো বিদায় দিচ্ছ, কিন্তু আমাদের দুটি ভাইয়ের মনে সব সময় ভয় থাকবে। আরে অবুঝ ছেলে মেয়েদের কথা বলছিস কেন? শিক্ষাগুরু মাস্টারের বাড়ি থেকে তোদেরকে মাঝে মধ্যে নিয়ে আসবো, তোরা তোদের পিতাকে দেখে যাবি, আবার তাদের শিক্ষাগুরু মাস্টারের কাছে যাবি। আর এক মুহূর্ত বিলম্ব নয়, চল এখনই তোদেরকে নিয়ে যাবো শিক্ষাগুরু মাস্টারের বাড়িতে। হাসি মুখে বিদায় দিন। বিদায় দেন বিদায় দেন পিতা, বিদায় দেন হাই গো লিখা পড়া শিখে যাও পিতা, আমরা দুটি ভাইয়ে গো, আমরা দুটি ভাইয়ে। এই আশীর্বাদ করবেন পিতা, আসি যেন ফিরে। হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো পিতা, আপনার চরণ ধুলি। মহারাজ, আর এক মুহূর্ত বিলম্ব নয়, আয় আয় আপন আনন্দ দোলাল। আসি মহারাজ। বিদায় পিতা, বিদায় বাবা, বিদায়। বিদায়। হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো পিতা, আপনার চরণ ধুলি। দোলাল, হে ঠাকুর, আমার অবশ দুটি সন্তান আজ মাস্টারের বাড়িতে চলে গেল। বাল্যকালে ওরা ওদের মাকে হারিয়ে যে আঘাত পেয়েছে, সে আঘাত সইবার মতো শক্তি তুমি আমার আপনার দুলালকে দাও ঠাকুর। আর আমার আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে এ বুকে ফিরিয়ে দাও। আপন দুলাল যখন মানুষ হয়ে আমার এই তাপিত পক্ষে মাথা রাখবে, তখনই আমি শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো ঠাকুর, শান্তির নিঃশ্বাস। জয় হোক মহারাজের, জয় হোক। বাহাদুর মহারাজ, অসময় আপনি রাজ দরবারে কেন এসেছেন? মহারাজ,
আমি গিয়েছিলাম প্রজা মহলে, প্রজারা বলা বলি করছে কি বলা বলি যেদিন করছে? থেকে রানী রাজলক্ষ্মী সর্বধামে চলে গেছে সেদিন থেকেই নাকি এই রাজ্যের লক্ষ্মী চলে গেছে। মন্ত্রী জন্ম বাহাদুর, মহারাজ আমি জানি রানী রাজলক্ষ্মীর মৃত্যুতে প্রজার আত্মহারা হয়েছে। অনেক প্রজা মুখে আহার নেই, চোখে ঘুম নেই। কেন জানো? আজ্ঞে মহারাজ, রানী রাজলক্ষ্মী যে এই ধর্মপুরীর প্রজাদেরকে ওর সন্তানের মতো ভালোবাসত, তাই মায়ের মৃত্যুতে সন্তান কি সুখে শান্তিতে থাকতে পারে? পারে না, পারে না মন্ত্রী জঙ্গ বাহাদুর। আজ্ঞে মহারাজ, তা আমিও জানি মহারাজ, কিন্তু প্রজারা যে একটা দাবি জানিয়েছে মহারাজ। দাবি? হ্যাঁ মহারাজ। রাজা ধনপতি রায়ের কাছে দাবি জানিয়েছে এই ধর্মপুরীর প্রজা সাধারণ। বলুন কি দাবি জানিয়েছে? হিরে মুক্তা জহরতের প্রয়োজন, হিরে মুক্তা জহরত সমস্ত প্রজাদের মাঝে বিলিয়ে দিন। তবু আমি চাই আমার এই ধর্মপুরের প্রজাদের মুখে সর্বদা হাসি ফুটিয়ে থাকুক, ওদের দাবি পূরণ করুন। বলুন মন্ত্রী জং বাহাদুর, প্রজারা কি দাবি জানিয়েছে? মহারাজ, বলতে যে আমি সাহস পাচ্ছি না মহারাজ। ধর্মপুরের প্রজাদের কথা বলতে কেন সাহস পাচ্ছ না মন্ত্রী জং বাহাদুর? বলো আজ্ঞে মহারাজ। আমি তোমাকে অভয় দান করছি, নির্ভয়ে খুলে বলো। আজ্ঞে মহারাজ, মানে প্রজারা বলছেন আপনি আবার দ্বিতীয় ধারে গ্রহণ করুন। মন্ত্রী জং বাহাদুর, খামোশে বিয়াদা পাও। এত বড় হিম্মত তোমার? রাজা ধনপতি রায়ের সম্মুখে দাঁড়িয়ে তাকে তুমি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে বলেছ? ইচ্ছা হচ্ছে তোমার ওই পাপ জিহ্বাটা ছেড়ে আমি সেই গাল কুকুর দিয়ে বক্ষণ করাই। মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, আমার কথা নয় মহারাজ, প্রজা সাধারণ বলেছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, তুমি ভালো করেই জানো আমি রানী রাজলক্ষ্মীর কাছে শপথ করে তাকে বলেছি আমি কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবো না। তাই তোমাকে আমি সাবধান করে যাচ্ছি, তুমি যদি আমাকে কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করানোর কথা একবার উচ্চারণ করাবো তাহলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। মনে রেখো, রাজা ধনপতি রায় যতদিন এই পৃথিবীতে বেঁচে আছে রাজলক্ষ্মীর স্মৃতি ওর ভালোবাসা আর আপন দুলালকে এই বুকের মাঝে আগলিয়ে রেখে তার বাকিটা জীবন হাসতে হাসতে কাটিয়ে দেবে। মহারাজ, আপনি না একদিন ধর্মের বিচার করেছেন এই সিংহাসনে বসে। আপনি এই ধর্ম রাজ্যের প্রজাগণের মঙ্গল আছে তাদের ভালোর জন্য আমি বলছিলাম কি একবার একটু ভেবে চিনতে ঠিক করাও। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, ধর্মপুরের প্রজাদের জন্য প্রয়োজনে হাসতে হাসতে আমি আমার জীবনটাও দিয়ে যেতে পারি, কেননা ধর্মপুরের প্রজাদেরকে আমি ভালোবাসি। কিন্তু একটি কথা ইয়াদ রাখবেন, রানী রাজলক্ষ্মীকে আমি প্রতিশ্রুতি দিয়েছি। মহারাজ, আগে আমি জানি মহারাজ, আপনি তো জানেন এই ধর্ম রাজ্যের প্রজাগণকে দেবী রানী রাজলক্ষ্মী তার সন্তানের চেয়েও বেশি ভালোবাসে। তাই তো বলছি এই ধর্ম রাজ্যের প্রজাগণের মঙ্গল আছে। আপনি করুন না মহারাজ আরেকবার দ্বিতীয় মহারাজ। মন্ত্রী জং বাহাদুর নাম এ কিছুতেই সম্ভব নয়। আমি যদি দ্বিতীয় দ্বার গ্রহণ করিবি তাহলে রানী রাজলক্ষ্মী স্বর্গ থেকে যে আমাকে অভিশাপ দেবে। না মহারাজ, অভিশাপ দেবে না, কারণ আপনি তো ধর্মকে বুকে আগলে রেখে একদিন বলেছিলেন ওই জ্বলন্ত চিতায় ঝাঁপ দিতে দ্বিধাবোধ করবে না। আমি বলছিলাম কি মহারাজ, প্রজাদের মঙ্গল আছে, আপনি করুন না মহারাজ আরেকবার দ্বিতীয় দ্বার। প্রজা, ধর্মপুরের প্রজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর্মপুরের প্রজাদের কথা আমি অক্ষর অক্ষরে পালন করব মহারাজ। কিন্তু রানী রাজলক্ষ্মী আমি যখন কথা দিয়েছি না 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 এই কিছুতেই সম্ভব নয়, কিছুতেই নয়, কিছুতেই নয়। মহারাজ,
আপনি কি ভুলে গেছেন মহারাজ? আপনি একদিন এই ধর্মরাজ্যে বসে ধর্মের বিচার করেছিলেন। সেদিন আপনি বলেছিলেন আমি ধর্মকে আগলে রেখে ওই জ্বলন্ত চিতায় ঝাঁপ দিব, এতে দ্বিধাবোধ করবেন না। আপনি কি ভুলে গেছেন সেই প্রতিশ্রুতির কথা মহারাজ? মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। আপনি আমার বিচক্ষণ মন্ত্রী। আজ্ঞে মহারাজ। আপনার যুক্তিতে বুদ্ধিতে আমি বিশাল রাজ্য পরিচালনা করে যাচ্ছি। আজ্ঞে মহারাজ। তাই আজ যে কঠিন প্রশ্ন এবং কঠিন দিকটা আপনি আমাকে দেখিয়ে দিয়েছেন, তা আমি কিছুতেই ভেবে স্থির করতে পারছি না। আজ্ঞে মহারাজ। একদিকে আমার দেওয়া প্রতিশ্রুতি আমার প্রাণের চেয়ে প্রিয় রানী রাজলক্ষ্মী, অন্যদিকে এই ধর্মপুরীর প্রজা সাধারণ। তাই আমি আপনার কাছ থেকে মাত্র 1 সপ্তাহের সময় চেয়ে নিলাম। আজ্ঞে মহারাজ। 1 সপ্তাহ আমি একা আমার এই বিবেককে প্রশ্ন করে একা ভেবে দেখব কি করা যায়। 1 সপ্তাহ পর আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব। রানী রাজলক্ষ্মীর দেওয়া প্রতিশ্রুতি আমি রক্ষা করব, নাই ধর্মপুরের প্রজাদের দাবি রক্ষা করব। রাজা ধনপতি রায়, তোমাকে দ্বিতীয় ধারে গ্রহণ করতেই হবে। আমি কারাবো রাজা ধনপতি রায়। আমি দেখব ওই সেনাপতি মীর কাসেম কেমন করে আমার পোঁতের কাঁটা হয়ে দাঁড়ায়। আমি একটা করে কাঁটা তুলে ফেলবো। রাজা ধনপতি রায়, আগামী 1 সপ্তাহ কেন, প্রয়োজন হলে আমি 1 বৎসর অপেক্ষা করব। তবু তোমাকে দ্বিতীয় ধারে গ্রহণ করতে হবে। কেন না, আমি প্রতিদিনই স্বপ্নে দেখি আমি বসে আছি এই ধর্মপুরের সিংহাসনে। অপেক্ষা করো সিংহাসন। কিছুদিনের মধ্যেই এই মন্ত্রী জং বাহাদুর তোমার উপর অপবেশন করবে। মারে এই মা, তুই কি শুনতে পাচ্ছিস তোর এই অদম সন্তানের কথা? এই মা, তুই যদি শুনে থাকিস তাহলে তুই আমার মনের বাসনাটা পূরণ করে দিস। তুই যদি আমার মনের বাসনাটা পূরণ করে দিস, আমি তোকে কথা দিচ্ছি মা, আমি তোকে জবান দিচ্ছি, আমি তোর নামে এক জোড়া পাঠা বলি দেব। ঠাকুর, ভাগ্যের কি নির্মম পরিহাস। আমার বাল্যকালের বন্ধু, একসাথে লেখাপড়া করতাম, একসাথে খেলাধুলা করতাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। আমি হয়ে গেলাম এই সামান্য একটা স্কুল মাস্টার, আর সেনাপতি মীর কাসেম ধর্মপুর রাজার বাড়ি রাজি দরবারে পেল সে প্রধান সেনাপতি। আজ কতদিন হলো আমার বাল্যকালের বন্ধু মীর কাসেমের কোন সন্ধান পাচ্ছি না। ওগো ঠাকুর, যদি মীর কাসেম পৃথিবীতে বেঁচে থাকে, তুমি তার সন্ধান বলে দাও ঠাকুর, বলে দাও। মাস্টার আছে মাস্টার, কারি কণ্ঠস্বর। মাস্টার কেমন আছো বন্ধু? মীর কাসেম, মাস্টার আজ হঠাৎ
কেমন আছো বন্ধু? আমি হ্যাঁ, আমি তো ভালো আছি, তুমি কেমন? ভালো। তুমি ভালো আছো মাস্টার? ঠাকুর আমার ভালো রেখেছে, কিন্তু এত বিজলিত মুখটা কেন বলির? চোখে কেন জল ছল চলেছে? তবে কি রাজ দরবারে? না, তাহলে রাজ দরবারে নয় মাস্টার, তাহলে রাজবাড়ির রাজা ধনপতি রায়ের স্ত্রী হ্যাঁ। রানী রাজলক্ষ্মী এই সুন্দর ধরাধাম ছেড়ে আমাকে তোমাকে ফাঁকি দিয়ে দূরে, বহু দূরে চলে বীর কাছে গেছে। রাজবাড়িতে তো কঠোর হয়ে গেল, তুমি আমাকে একটু সম্মান পর্যন্ত দিলে না। মাস্টার, বিশ্বাস করো বন্ধু, চেষ্টার কোন প্রকার ত্রুটি আমি করিনি। তাই তো রানী রাজলক্ষ্মী মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাকে তারা পুনরানন্দ দুলালকে হাতে তুলে দিয়ে বলেছে, লেখাপড়া শিখিয়ে একটা আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে। তুমি তো আমার বন্ধু, তাই তো পুনরানন্দ দুলালকে তোমার স্কুলে নিয়ে এসেছি। তুমি পারবে না তাদেরকে লেখাপড়া শেখাতে? বলছো বীর কাছে, যে রানী রাজলক্ষ্মী একদিন রাস্তা থেকে কুড়িয়ে এনে আমাকে দিল স্কুল মাস্টার, সামান্য একটা মানুষ করার কারিগর, আর তোমাকে দিয়েছে সে রাজ দরবারে চাকরি। আজ তুমি বীর কাছে মাস্টার, তাই তো মাতৃহারা দুটি সন্তান আপনার আনন্দ দুলালকে আমার সঙ্গে নিয়ে এসেছি। ওই তো ওরা তোমার বাড়ির বাহিরে অপেক্ষা করছে। আমি নিয়ে আসি। আনন্দ দুলাল, আয় বাবা। কাকামণি, আনন্দ দুলাল, আজ থেকে তোরা তোদের গুরুদেবের বাড়িতে থাকবি। নে, এসো বাপু, সবাই মিলে গুরুদেবকে প্রণাম করে নে। এসো। আপন দলাল মাস্টার, এই তো আপন আনন্দ দলাল রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর আমার হাতে তুলে দিয়েছিল মাতৃহারা দুটি সন্তানকে। তুমি তো আমার বাল্য বন্ধু, শৈশবে একসাথে বড় হয়েছি আমি, তুমি আর আমি খেলাধুলা করেছি। ভাগ্যক্রমে তুমি হয়েছো স্কুল মাস্টার, আমি হয়েছি প্রধান সেনাপতি। আমার দেওয়া দায়িত্ব আমি তোমার কাছে রেখে যাচ্ছি। তুমি ওদেরকে দেখে রেখো বন্ধু, দেখে রেখো, দেখে রেখো। হ্যাঁ বন্ধু, কাকামণি, তুমি থাকবে না? আমি, আরে বাবা, আমি তো ধর্মপুরের স্নাগারের প্রধান সেনাপতি। আমাকে তো ধর্মপুরের রাজ্যে স্নাগারের দায়িত্ব পালন করতে হয়। তোরা লেখাপড়া শিখবি, তোরা মানুষের মতো মানুষ হবি, কেমন? কাকামণি, তুমি যদি এখানে না থাকো আমরাও থাকবো না, হয় তোমার সাথে চলে যাবো। আবু ছেলে মেয়েদের কত কথা বলো না আপন। তোমরা রাজা ধনপতি রায়ের সন্তান, তোমাদেরকে লেখাপড়া শিখতে হবে। তোমাদেরকে একদিন ধর্মপুরের রাজসিংহাসন পরিচালনা করতে হবে। দাদা তো বললো তুমি যদি না থাকো আমরাও থাকবো না, চলো চলো আহা, আরে না না না, হয় না মাস্টার। ঠিক আছে আপন, এসো বাপি, দুলাল, তোমরা আমার কাছে এসো। তোরা তোদের গুরুদেবের বাড়িতে থাকবি। মাস্টার, তুমি তো তোমার কবিতার সুরে বলো, মান এই গৃহে যার সংসার নাকি অরণ্যকার, দেখিলে মায়ের মুখ মুছে যায় শব্দ। তাই তো মাতৃহারা দুটি সন্তানকে তোমার কাছে রেখে গেলাম। দেখে রেখো আপন। দুলাল, ওই তো চেয়ে দেখ, একটা ডালে কি সুন্দর দুটি পাখি বসে আছে না? কোথায়? ওই তো যা বাবা, যা বাবা। দাদা, আমি তো দেখতে পাচ্ছি না আমি দুলাল, দেখতে পাচ্ছি না, তুমি দেখতে তুই দেখতে পাচ্ছিস? মোটেও না। না। কাকামণি, কাকামণি, বাপি, বাপি, তোরা যে লেখাপড়া সবাই হয়ে গেছে, লেখাপড়ায় মনে বসে না, মনে বড় কষ্ট।
ছেড়ে দেন গুরুজি ছেড়ে দেন পিতা মাতা কারো চিরদিন বেঁচে থাকে জানি তোদের পিতা মাতা নেই কে বলেছে আমি তো রয়েছি আমি তোদেরকে মাতৃস্নেহ দিয়ে আমি তোকে মানুষ করব চল এবার তোদের ক্ষুধা পেয়েছে চল কিছু খাবি কি ঠিক আছে বাবা আব্দুল আলিম এই বাবা এই তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই বাবা বাবা আব্দুল আলিম একটু তোমাকে খেয়ে নে একটা গান গে হাই রে মনুয়া মাঝি মদের নৌকা পাহাড় হাই রে মনুয়া মাঝি মদের নৌকা পাহাড় দিয়া পেট ফুলাইয়া শ্বশুর বাড়ি
দেখাইয়া ঘুরি ফিরি মানুষ গরু সমান পিঁপড়া শালায় রেলগাড়ি চালায় রে মনোয়া মদের নৌকা পাহাড় দিয়া যায় রে মনোয়া মদের নৌকা পাহাড় দিয়া যায়। বাবা আব্দুল আলিম, তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না বাবা। তুমি তো আমার শয়নে স্বপনে নিশ্চিত জাগরণে বাবা। যাস না, আমার একটু ঘুম পাচ্ছে। এই জায়গাটা খুব ভালো, আমি এখানে একটু শুয়ে আরাম করে গিয়ে। বাবা আব্দুল আলিম, বাবা তুমি এখানে বসে বসে আমাকে পাহারা দিবে। এখানে যদি কোন সুন্দরী নারী আছে বাবা, তুমি আমাকে দেখে দিও বাবা। কত সুন্দর ফুলের বাগান। আজ আমি এই বাগান থেকে মনের মতো ফুল ছিঁড়বো আর মালা গেঁথে নিজের কাছে রেখে দিব। অনেকগুলো ফুল ছড়েছি, আমি এখন এই ফুলগুলো নিয়ে মালা গাঁথবো। আমার ফুল বাগানে কে শুয়ে আছে? কি সুন্দর তার রূপ, কি সুন্দর চেহারা, আমি যে পাগল হয়ে গেলাম। কে গো তুমি শুয়ে আছো ফুলের বাগানে গো, ফুলের বাগানে।
ও হে কুমার কতই নিদ্রা যাও গো কতই নিদ্রা যাও উঠো উঠো ও হে নাগর কতই নিদ্রা যাও গো কতই নিদ্রা যাও আইগো কতই নিদ্রা যাও তুমি উঠো তারা তারি গো ওই উঠো তারা তারি এই উঠছেন না কেন? আপনি কি ডাক শুনতে পাচ্ছেন না? কি করে যায় কি করে যায় কিভাবে জাগাবো এখন? বেশ একটা বুদ্ধি পেয়েছি। এই! জাগুন এই! এই বাবা আব্দুল আলিম, আয় বাবা, এই আমার ঘুম ভাঙার ওকে এদিকে এই তো আমি ঘুম ভাঙিয়েছি। আরামেতে শুয়েছিলাম ফুলের বাগানে গো, ফুলের বাগানে। বাবা আব্দুল আলিম, আমার ঘুমকে ভাঙালো বাবা। আরামেতে শুয়েছিলাম ফুলের বাগানে
করে পরিচয় দাও। তুমি শুনবে সুন্দরী? অবশ্যই শুনবো, কারণ তোমাকে আমি চিনি না। তুমি আমার এই ফুল বাগানে এসেছো, তোমার পরিচয় না জেনে তোমাকে এখান থেকে এমনিতেই যেতে দেবো? এই ফুলের বাগান তোমার? জি। ফুলের বাগান দেখলে নিজের মনে হয়। এই শোনো, তুমি পরিচয়টা দাও আগে। পরিচয় দিতেই হবে? অবশ্যই। তাহলে শোনো আমার পরিচয়। বলো। আরে আমি হলাম মিনিস্টারের ছেলে, গভর্নর। পেয়েছো পরিচয়? কি বললে? আরে মিনিস্টারের ছেলে, গভর্নর। ধ্যাত্তারি, এগুলো নাম হলো? মানুষের নাম এটা হয়? আমি বিশ্বাস করি না। তোমার সত্যি পরিচয় বলো। ও, সত্যি পরিচয় বলতে হবে? অবশ্যই। আবার সত্যি পরিচয় শুনলে তুমি আবার ভয় পাবে না তো? পারে, আমি হচ্ছি অজয় রাজ্যের মেয়ে। আমি তোমার পরিচয় শুনে ভয় পাবো? আরে আমার নাম শুনে কত লোকে ভয় পা, আর সামান্য তুমি, তাহলে ভয় পাবে না কিন্তু। বলো বলো, তাড়াতাড়ি বলো তোমার নাম। ঠিক আছে সুন্দরী, এটা ফেলে এসেছিলাম, এনে দিয়েছো, ধন্যবাদ। দেখা করে তোমাকে আমি মাল খাইয়ে দেবো। তুমি তাড়াতাড়ি পরিচয়টা দাও। আমার নাম হচ্ছে হেকমত আলী গুন্ডা। আমি পালাই, এই সুন্দরী, কই যাচ্ছ? ভয় পেও না, আমি আমার মেয়ে মানুষদের একটু খাতির রাখতে না পারি। না না, আমি ওই গুন্ডা মুন্ডা দেখে ভয় পাই। তুমি সরো সরো সরো। আরে সুন্দরী, কোথায় যাবে তুমি? আগে তোমার পরিচয়টা আমাকে একটু ভালো করে দাও, তারপর এখান থেকে যাবে। তাহলে আমার পরিচয় তোমাকে জানতেই হবে। অবশ্যই। তুমি আমার পরিচয় শুনে আবার এখান থেকে সুসুর করে পালাবে না তো? অসম্ভব। এই হেকমত আলী গুন্ডা কাউকে পরোয়াই করে না। ভেবে দেখো, পালিয়ে যেও না। ভেবে দেখেছি, তুমি বলো। আমি হচ্ছি এই অজয় রাজ্যের অজয় রাজার মেয়ে চন্দ্রা দেবী। চন্দ্রা দেবী? কি রাজা বললে? চন্দ্রা দেবী। চন্দ্রা দেবী। এই তুমি কিসে রাজা বললে? ওটা কে? অজয় রাজা। অজয় রাজা, ওই যে সিংহাসনে বসে দেশ পরিচালনা করে? হ্যাঁ হ্যাঁ। ছেড়েছে ছেড়েছে। কি হলো? এই তুমি ওখানে একটু দাঁড়াও, এই একটু সাইড নিয়ে। আচ্ছা, সাইড নিচে। তুমি আবার আমার পিতার নাম শুনে ইয়া ইয়া হিসু করে দাওনি তো? অর্ধেক। অর্ধেক? তুমি বলেছিলে না ভয় পাবে না? কোথায় ভয় পাচ্ছি সুন্দর? একটু সাইড দাও। আচ্ছা, সাইড দিলাম। আমি কোথায় ভয় পাচ্ছি? এই তুমি এখানে থাকো, আমি একটু এই শোনো, কোথায় যাচ্ছ? কি হলো? যেতে দাও, আমি এখান থেকে চলে যাব। আমি তোমাকে যেতে দেব না, দেব না, দেব না। যেতে দেবে না? তাহলে আমাকে নিয়ে কি করবে তুমি? শোনো, তোমার ওই দুষ্ট চোখে আমি প্রেমে পড়েছি। প্রেমে পড়েছো? জি। আমার দুষ্টু চোখ দেখে, আমার এই চোখ দেখে পাগল হয়ে গেলে? জি। এই ভিতরের মানুষটা দেখলে না সুন্দরী? বন্ধু তোমার ভালো ভালো দুষ্ট চোখে পাগল করে ভালো ভালো ভালো। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করে খাইতে গেলে ঘুম আসে না, মন শুধু চায় তোমাকে, মন
বলো। এবার কি এখান থেকে চলো? চলে যাব? অবশ্যই চলো তাড়াতাড়ি এখান থেকে। তাই চলে, আর একটু থাকলে ভালো হতো না? আবার বলে আরেকটু অন্যদিন আসবো। চলো। কথা দিলে তো আসবে? সত্যি কথা দিলাম। সত্যি? সত্যি। 3 সত্যি? 3 সত্যি। ঠিক আছে চলো। যাবে না? যাবে না? এই কন্যা, কি? এই ফুল বাগান ছেড়ে, তোমাকে ছেড়ে আমার কিছুতেই যেতে মন চাইছে না। সত্যি? আমাকে আরেকটি গান শোনাবে? বারে এই মাত্র তোমাকে গান শোনালাম, তুমি বলছো আর একটি গান শোনাও। ওটাতে অর্ধেক মন ভরেছে, আরেকটু ভরে তো চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন শুনবে তাহলে শোনো। ও সামনে তোমার শোনে একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম এই ফুল বাগানে। আজ পাশা খেলবো রে শাম, ও শাম আজ পাশা খেলবো রে শাম। সামনে তোমার সঙ্গে, সামনে তোমার সঙ্গে একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম এই নিগুর আজ পাশা খেলবো রে শাম, ও শাম আজ পাশা খেলবো রে একলা পায়াছি হে সব পলাইয়া যাবে কোথায়? যাব না, যাব না। একলা পায়াছি হে সব পলাইয়া যাবে কোথায়? চৌদিকে ঘিরিয়া রাখো, চৌদিকে ঘিরিয়া রাখো এই ফুল বাগানে। আজ পাশা খেলবো রে শাম, ও শাম আজ পাশা খেলবো রে শাম। আতর গোলাপ চন্দন মহরা বন্ধুর গায়ে, আতর গোলাপ চন্দন মহরা বন্ধুর গায়ে চৌদিকে ছিটিয়ার দাও গো, চৌদিকে ছিটিয়ার দাও গো এই নিগুর বনে। আজ পাশা খেলবো রে শাম, ও শাম আজ পাশা খেলবো রে শাম। সামনে তোমার সনে, সামনে তোমার সনে একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম এই নিগুর বনে। আজ পাশা খেলবো রে শাম, ও শাম আজ পাশা খেলবো রে শাম, ও শাম
আজ 7 দিন গত হয়ে গিয়েছে, হয়তো এখনই মন্ত্রী জং বাহাদুর এসে আমাকে জিজ্ঞেস করবে, কিন্তু কিন্তু আমি তাকে কি উত্তর দেব? মহারাজ, মহারাজ, আপনাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতেই হবে। কি করে সম্ভব মন্ত্রী জং বাহাদুর? আমি যে রানী রাজলক্ষ্মীকে কথা দিয়েছি। মহারাজ, আপনি তো এই ধর্মরাজ্যের মধ্যে বসে একদিন ধর্মের বিচার করেছিলেন। আপনি ধর্মকে আগলে রেখে বলুন না মহারাজ, আপনি দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন মহারাজ? মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। ধর্মের বিচার আমি করেছিলাম, বলেছিলাম ধর্মকে বুকের মাঝে আগলিয়ে রেখে জ্বলন্ত চিতায় প্রবেশ করতে হবো, আমি ক্রঞ্চিত হব না। কিন্তু মন্ত্রী জং বাহাদুর, রানী রাজলক্ষ্মীকেও তো আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। মহারাজ, আপনি তো এই ধর্মরাজ্যের প্রজা সাধারণকে প্রাণের চেয়ে ভালোবাসেন। আপনি এই ধর্মরাজ্যের প্রজাগণের মঙ্গলার্থে আপনি করুন না মহারাজ, আপনি দ্বিতীয় দ্বার। ধর্মপুরীর প্রজা, সত্যি বলেছেন মন্ত্রী জং বাহাদুর। আজ্ঞে মহারাজ। ধর্মপুরীর প্রজাদেরকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তাই আপনি যখন এত করে বলছেন ধর্মপুরীর প্রজাদের মঙ্গলের জন্য, ওদের মুখে হাসি ফুটানোর জন্য, রানী রাজলক্ষ্মীর দেওয়া প্রতিশ্রুতি অতুল সাগরে তৌলিয়ে দিয়ে আমি আপনাদের কথা মতো ধর্মপুরের প্রজাদের মঙ্গলের জন্য আমার দ্বিতীয় ধার গ্রহণ করব। মহারাজ, কিন্তু মন্ত্রী জং বাহাদুর, বলুন না মহারাজ। এই বয়সে আমায় কে কন্যা দান করবে? এ কি বলছেন মহারাজ? এ কি বা বয়সে আপনার হয়েছে? তাছাড়া আমি এই মাত্র সংবাদ পেয়েছি অজয় রাজা তার মেয়ের বিয়ের জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করবে। তাই নাকি? চলুন না মহারাজ, আমরা সেই সভাতে উপস্থিত হই। হয়তো সেই বরমাল্যটা আপনার গলায় পড়তে পারে মহারাজ। আমার নাও পড়তে পারে, কিন্তু একথা যদি আমার বীর বিক্রম সেনাপতি মীর কাসেমে জানতে পারে, তাহলে আমাকে সে শিকারে যেতে দেবে না, আর আপনার ঘাড়েও মাথা থাকবে না। আচ্ছা মহারাজ, উত্তম আপনাকে একটু ছলনার আশ্রয় নিতে হবে। ছলনা? এক মহারাজ, আপনি সেনাপতি মীর কাসেমকে ডেকে বলবেন, সেনাপতি মীর কাসেম যেদিন থেকে রানী রাজলক্ষ্মী সর্বধামে চলে গেছে, সেদিন থেকে আমার মনটা বিশেষ ভালো না। তাই তো আমি কয়েকদিনের জন্য বিজয় স্বীকার করতে চাই। কিন্তু মৃগই শিকার করতে যাব, আর এই রাজ্যের প্রজা এবং রাজ্যের দায়িত্ব। মহারাজ, অতি উত্তম বুদ্ধি মহারাজ। আপনি সেনাপতি মীর কাসেমকে বলবেন, সেনাপতি মীর কাসেম তুমি দুজনে যদি শিকারে চলে যাই, তাহলে এই রাজ্যটা কে পরিচালনা করবে? তাই তো এই রাজ্যের দায়িত্ব আমি তোমার মনস্থ করে আমি বিজয়া স্বীকার করতে চাই মহারাজ। মীর কাসেমকে দায়িত্ব হাতে তুলে নেবে? আগে আপনি বলে দেখুন না মহারাজ। ও নেবে মহারাজ, কারণ সে আপনার কথা ছাড়া একে পাওয়া নজর করবে না মহারাজ। বেশ, আমি তাই করছি। হাই সেনাপতি মীর কাসেম আলী খান। আজাদ রাজদরবারে সেনাপতি মীর কাসেমের তলব। কেন? কি প্রয়োজন? আদেশ করুন, আদেশ করুন। সেনাপতি মীর কাসেম আলী খান, রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পিছে পিছেই আমার আপন আর দোলালকে তুমি মাস্টারের বাড়িতে রেখে এসেছো। একাকী এই বিশাল রাজমহলে থাকতেই আমার বুকটা বড় খাখা করছে। মহারাজ, এই শূন্যতা বা ভোগ করা আমার বড় কষ্ট হচ্ছে। বলছেন তাই তো আমি মনে মনে মনস্থির করেছি, আগামীকাল আমি মৃগই শিকার করতে বাহ, যাব। চমৎকার বলেছেন মহারাজ। রাজা বৎসরা শিকার করবে না, তোমাকে শিকার করতে দেবে কাঠুরিয়ালা। আর এক মুহূর্ত বিলম্ব নয়, চলুন আপনাকে নিয়ে এই মুহূর্তে মৃগ শিকারে যাত্রা করবো মহারাজ। না না ভাই মীর কাসেম, আমি তোমাকে নিয়ে শিকারে যাব না। মহারাজ, শিকারে যাব
মন্ত্রী জঙ্গ বাহাদুরকে কি বলছেন মহারাজ? কেন জানো? কেন? আমার বর্তমানে এই ধর্মপুরের রাজ্য পরিচালনার দায়িত্ব আমি তোমার হাতে অর্পণ করে যাব। তুমি পারবে এই ধর্মপুরের প্রজা পালন করতে হবে। তাই তো মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে আমি যাব মৃগই শিকার করতে হবে। আমার বর্তমানে ধর্মপুরের প্রজাদের মুখে হাসি ফুটিয়ে রাখবে আমার বীর বিক্রম সেনাপতি বীর কাসেম আলী। মহারাজ এ কি বলছেন মহারাজ? এই গুরুর দায়িত্ব আমার পক্ষে কিছুটাই সম্ভব নয়। আপনারা হরণ করা শিখে হাসরে আমি মুসলিম জবাব করে বসতে পারি না। আমি পথভ্রষ্ট হয়ে যাব, হয়তো আমি অন্য দিকে চলে যাব। আমি পারবো না। মন্ত্রী জং বাহাদুরি এ রাজ্য পরিচালনা করুন। চলুন আপনাকে নিয়ে আমি মৃগ শিকারে যাত্রা করব। না ভাই মীর কাসেম, আমি তোমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। রাজা ধনপতি রায়ের আদর্শে মানুষ হয়েছে মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম আলী। আমি জমিনি এই ধর্মপুরের প্রজাদেরকে ভালোবাসি, ঠিক তেমনি তুমি ধর্মপুরের প্রজাদেরকে ভালোবাসো। তাই তো ধর্মপুরের প্রজাদেরকে ভালোবাসো বলেই তোমার হাতে এই দায়িত্ব অর্পণ করে মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে আমি মৃগই শিকার করতে যাব। মহারাজ যথার্থ মহারাজ, আপনার আদেশ আমার শিরোধার্য। মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে শিকারে যাবেন জানবেন ভালো কথা। তুমি যাবার পূর্বে আপনার অনুমতি পেলে মন্ত্রী জং বাহাদুরকে দু একটা কথা বলে যেতে চাই। বেশ বেশ বলে যাও। কান পেতে শুনে রাখুন মন্ত্রী জং বাহাদুর। বলে যাও। মহারাজকে শিকারে নিয়ে যাবেন জানবেন ভালো কথা। যদি মহারাজকে শিকার থেকে ভালোই ফিরে নিয়ে আসুন তবে ভালো। আর যদি মহারাজকে শিকারে নিয়ে গিয়ে দ্বিতীয়বার ধরনের চেষ্টা করেন তাহলে মনে রাখবেন আপনার মাথাটা মুড়িয়ে গাদার পিঠে সোয়ার করে তারা রাস্তা দেখাবো। আগুনে গলিত সীসা আপনার মুখে ঢেলে দেবো। তবে আমার নাম মুসলিম যুবক মীর কাসেম আলী। মহারাজ মহারাজ আপনার সম্মুখে আমাকে সেনাপতি মীর কাসেম বারবার অপমান করে বলছে। আপনি বলুন না এই মুহূর্তে আমি প্রাসাদ থেকেই বেরিয়ে যাই। ধীরে ধীরে মন্ত্রী জং বাহাদুর, মহারাজ ধীরে। আজকে সত্যি মন প্রাণ দিয়ে আমাকে আমার দুটি সন্তান আপনার দুলালকে আর রাজলক্ষ্মীকে ভালোবাসে মুসলিম যুবক। তাই সেনাপতি মীর কাসেমের দু একটি কথায় আপনি কিছু মনে করবেন না। আজকে মহারাজ চলুন আর বিলম্ব না করে আমি আপনি দুজন মিলে শিকারের সাহায্যে সজ্জিত হয়ে শিকারের ছলনা করে যাব অজয় রাজ্যে অজয় রাজকন্যা চন্দ্রা দেবীর স্বয়ংবরে। রাজা ধনপতি রায় দ্বিতীয় ধারে গ্রহণ করতে রায় তুমি এক পা দু পা তিন পা করে ওই স্বর্গে যাওয়ার পথটাকে বেছে নিচ্ছ। রাজা ধনপতি রায়, আগে আমি তোমাকে দ্বিতীয় ধানটা গ্রহণ করাই, তারপর সেনাপতি মীর কাসেম আলী খান। তুমি আমাকে বারবার রাজ্য দরবারে অপমান করে যাচ্ছ। তোমাকে একটা বাঘের থাবা নিয়ে একটা কামড় দেব। একটা কামড় দিয়ে আমি তোমাকে আমার বীজ ধানে বসিয়ে এই ধর্মপুর রাজ্য থেকে মারে তুই তো আমার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে যাচ্ছিস মা। এ মা আমি তোকে জবাব দিয়েছিলাম আমি তোর নামে এক জোড়া পাঠও দেব। এ মা এবার আমি তোকে বলছি মা আমি তোর নামে দু জোড়া পাঠা দেব।
এই তো ধর্ম সভা আজকে আমি